গাইস, কেমন আছে সবাই? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মালয়েশিয়ার ছাদ ঢালাই দিলে তারপরে আরও আরেকবার ঢালাই দেওয়া লাগে। ঢালাই না, আসলে এই যে প্লাস্টারের মতো আবারও করা লাগে, কারণ মালয়েশিয়ার ছাদগুলো ফেটে যায়। পাথর দিয়ে কংক্রিট করা, এই কারণে কিন্তু ফেটে যায়। তো এই দেখেন, এটা কিন্তু ছাদ ঢালাই করা। তো এই দেখেন ফেটে গেছে, এই যে সব কিন্তু ফেটে গেছে, কারণ এটাতে এমন করা ছিল না। তো এটা আমরা করছি, ঢালাই দিছি আমরা। প্রথমে ওয়াটারপ্রুফ করা আছে, যাতে উপরেরটা ফাটলেও পানি না ঢোকে। তো এই যে আজকে এটা এটাকে বলে হচ্ছে লান্তাই করতেছি, ঠিক আছে? মালয়েশিয়ায় বলে লান্তাই। তো আজকে লান্তাই করছি। লান্তাইটা করলে খুবই ভালো হয়, ছাদটা ফাটে না। আর ছাদটা হচ্ছে সবসময় নরম থাকে। লান্তাই পরে পরে কিন্তু আবার সিমেন্ট দেওয়া লাগবে। সিমেন্ট দিয়ে যেমন গোলা দেয়, ওটা করা লাগবে। তো সবাই সাথে থাকেন। আমরা এখন বর্তমান আছি হচ্ছে তিনতলায়, দুই তলার উপরে। মালয়েশিয়ার ভিউটা কিন্তু সেই সুন্দর, দেখেন পাহাড়। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পাহাড় আছে, আর এই বাড়িটা কিন্তু পাহাড়ের উপরে। ওইটা হচ্ছে রোড, মালয়েশিয়ার রোডের অভাব নেই। দেখেন কত সুন্দর পাহাড়, এই শুরু করছে এদিক থেকে। এদিকে পাহাড় আছে অনেক দূরে, তবে এটা দেখা যাচ্ছে না, কুয়াশায় ভরে গেছে। আকাশে হালকা মেঘ আছে, তো এই কারণে। আর আমাদের কাজ চলছে হচ্ছে এর ভিতরেই। আমরা এখানে থাকি, ওই যে পিছনে যে টিনের চাল, ওইখানেই থাকি আমরা। এটাই হচ্ছে আমাদের কাজের জায়গা। এটা চাল ছাতে হবে, এটা আমি ছাদছি। তো এইদিকে এটা শেষ করার পরে তারপর এটায় হাত দিব। দেখেন মালয়েশিয়ার ভিউটা কিন্তু অসাধারণ। আর এই হচ্ছে সেই পাম গাছ, মালয়েশিয়ার বিখ্যাত পাম গাছ। আপনারা হয়তো বা এখনো ঘুমের থেকে ওঠেননি, কিন্তু আমাদের 2 ঘন্টা কাজ করা শেষ। তো সবাই সাথে থাকেন, সবাই একটু সাপোর্ট করবেন। ঠিক এভাবে কাজগুলো করবেন, কাজগুলো খুব মজবুত হবে, খুব সুন্দর হবে। তো সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে ইনশাআল্লাহ। কাজের ভিডিও, যারা কনেকট্রিশনে কাজ করেন, কম বেশি আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।